মূর্তিটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করা আছে গণেশের মূর্তিটা। আর ভিতর দিকে যেতে পারছি না কারণ দেখতে পাচ্ছি এটার পুরাটা রং করা আছে। চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরু করার আগে প্রকাশ ব্লগস ফ্যামিলিকে জানাই লাভ ইউ অল, কারণ ভাই এত সাপোর্ট করছো তোমরা, কোনো বলার নেই। তো আজকে চলে এসেছি পারবিলিয়া ইসুইল গ্রাউন্ডে। আর ইসুইল গ্রাউন্ডে তোমরা অনেকেই জানো যে এখানে গণেশ পুজো খুবই সুন্দরভাবে করা হয়। আর এবছরের থিম তো মানে অসাধারণ থিম হয়েছে গণেশ পূজার। তো চলো এই পারবেলিয়া গণেশ পূজা তোমাদেরকে ঘুরিয়ে দেখবো, প্রিপারেশন আর কতদিন মেলা চলবে, কত করে আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখাই থিমটা তোমাদেরকে। এদিকে তো এখানে দেখতে পাচ্ছ এবছরের থিম হচ্ছে দিল্লির অক্ষয়ধাম। তো চলো তোমাদেরকে ভিতরে যাবো, ভিতরের গণেশ ঠাকুরের মূর্তিটা দেখাবো আর এই প্যান্ডেলটা ঘুরে দেখাবো আর মেলার সব কিছু ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যেমন কি থিমটা দেখতে পাচ্ছ দিল্লির অক্ষয়ধাম, খুবই সুন্দর লাগছে। যা সুন্দর লাগছে না ভাই, দেখতে অসাধারণ লাগছে। আর এটা হওয়ার ছিল ভামরিয়াতে, তো কিন্তু ভামরিয়াতে হলো না এই কারণেই যে দিল্লির অক্ষয়ধাম এবছর গণেশ পূজাতে পারবিলিয়াতে হচ্ছে, তার জন্যই হয়তো ভামরিয়াতে হলো না বা অন্য কোনো রিজনও হতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিতর দিকে যাওয়া যাক, ভিতরে প্রতিমাটা দেখায় তোমাদেরকে গণেশের। ভিতরে মূর্তিটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করা আছে গণেশের মূর্তিটা। আর ভিতর দিকে যেতে পারছি না কারণ দেখতে পাচ্ছি এদের পুরাটা রং করা আছে আর রংটা এখনো তো শুকায়নি, তো তার কারণে ভিতরে যেতে পারছি না। তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে গণেশের মূর্তিটা খুবই সুন্দর করা হয়েছে আর খুবই সুন্দর করা হয়েছে। তার সাথে তো খুবই বড় সড়ো করা হয়েছিল না, এবছর খুবই বড় সড়ো করা হয়েছে গণেশের মূর্তিটা। দেখতে পাচ্ছি গাইস এখন পুরো রং করা আছে অরেঞ্জ কালারে, তো সেই জন্য এখন ভিতর দিকে যেতে পারছি না। আর দূর থেকে তোমাদের গণেশের মূর্তিটা দেখাচ্ছি, খুবই সুন্দর করা হয়েছে। আর এবছর খুব বড় সড়ো করা হয়েছে গণেশের মূর্তিটা। এখানে একটা ছোট মূর্তি আর তারপর বড় প্রতিমাটা করা হয়েছে গণেশের। আর এধারে অরেঞ্জ কালার খুব দেখতে অসাধারণ লাগছে। আর এধারে এন্ট্রি পয়েন্টের গেটটা থাকবে, দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে অক্ষয়ধামের এই থিমটা করা হয়েছে। অবশ্য ভিতরে যেতে পারলাম না মন্দিরের ভিতরে, তো বাইরে থেকে তোমাদেরকে প্রতিমাটা দেখালাম। আর এধারে দেখতে পাচ্ছি এধারে রং করা হয়েছে, তো তো এখনো তো খুব শুকায়নি রংটা, তো তার জন্য ভিতর দিকে যেতে পারলাম না, দূর থেকে দেখালাম তোমাদেরকে। আর আরেকদিন আসবো, তখন মেলা চলাকালীন আসবো, তখন তোমাদেরকে সম্পূর্ণ ইয়াটা ঘুরিয়ে দেখাবো। 19 তারিখে যেমন কি গণেশ পূজা, তো 19 তারিখে আরও ঘুরে আসবো। তো চলো এখন বাইরের দিকে মেলার প্রিপারেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে, আর কতদিন মেলা চলবে না চলবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো মেলাতে কী কী এসছে না আসছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই সাইডে দেখতে পাচ্ছি এবছর এসছে একটা টোরো মেলাতে বাচ্চাদের বা এমনি চাপার জন্যে। তো এই টোরোটা অন্য বছরের তুলনায় ছোট আছে একটুকু। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা চড়ক এসছে, তো চড়কটাও অন্যবারের তুলনায় একটু ছোট আছে। আর ব্রেক ডান্সারটা ঠিকঠাকই আছে, ব্রেক ডান্সার ওই সাইডে দূরে দেখতে পাচ্ছি একটা ব্রেক ডান্সার। আর এই সাইডে বাচ্চাদের চাপার জন্য অনেক কিছু এসেছে রাইড। তো আর ওই সাইডে প্রচুর পরিমাণে মেলা বসছে, তো ওই সাইডটাও একটু ঘুরিয়ে দেখাবো।
সাইডে দেখতে পাচ্ছি যে সুপার ড্র্যাগন ট্রেনটাও এসেছে এবছর। গণেশ পুজো চলাকালীন এখানে প্রোগ্রাম চলে, দেখতে পাচ্ছি যে প্রোগ্রামের স্টেজটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছি যে 19 তারিখ থেকে স্টার্ট, মেলা স্টার্ট 19 তারিখ থেকে। আর কতদিন চলবে না চলবে পরে বলছি ওটা। দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে। দু সাইডে দুটো স্টেজ, এই সাইডে একটা স্টেজ করা আছে আর এই সাইডে স্টেজ টাইপের করা আছে কি একটা। তো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানটা। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রচুর দোকানদানি বসা বাকি আছে। আর এখনও তক যেমন কি 3 দিন দেরি আছে গণেশ মেলা স্টার্ট হতে, তো 3 দিনের মধ্যে আই থিঙ্ক এগুলা কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডেও সব কিছু বসে গেছে বাচ্চাদের এনজয় করার জন্য, সব কিছু বসে গেছে। এই সাইডে দেখতে পাচ্ছি নাগরদোলনা ফাগরদোলনা সব কিছু বসে গেছে এনজয় করার জন্য। আর এই সাইডে দোকানদানি এগুলা বসছে, তো আই থিঙ্ক 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা চাইলে আসতে পারো এখানে। সো গাইস, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে গণেশ মেলার প্রিপারেশনটা ঘুরিয়ে দেখালাম। আর মেলা চলার কথা বলে থাকি, মেলা 19 তারিখ থেকে স্টার্ট। মেলা 1 সপ্তাহের মতন থাকে প্রতি বছর, তো জানি না এবছর কতদিন থাকবে। 1 সপ্তাহ তো আই থিঙ্ক মেলা থাকবেই। তো আর আসার কথা বলি, মানে আসানসোল দিক থেকে যদি আসো তো ডিসাইডগড় লাইনে বাস ধরে ডিসাইডগড়ে নেমে ডিসাইডগড় থেকে টোটো ভাড়া করে পারবিলিয়া বললে তোমাদেরকে নামিয়ে দেবে। আর পারবিলিয়া থেকে তোমার হাটে পরে 5 মিনিট লাগবে এই মেলা আসতে, 5 মিনিট লাগবে আই থিঙ্ক। আর যদি তোমরা পুরুলিয়া দিক থেকে আসো ডাইরেক্ট পারবিলিয়া নামলেই হয়ে যাবে। পুরুলিয়া দিক থেকে এসে পরে রঘুনাথপুর থেকে বাস ধরে এই পারবিলিয়া বললেই তোমরা নেমে যাবে। আর আসানসোল দিক থেকে আসো তাহলে আসানসোল থেকে বাস স্ট্যান্ড থেকে ডিসাইডগড় 30 টাকা ভাড়া, আর এই দিকে 10 টাকা, টোটাল 40 টাকা ভাড়া আছে। রঘুনাথপুর দিক থেকে এলে 50 টাকা আই থিঙ্ক ভাড়া আছে। তো তোমরা চাইলে আসতে পারো, সবকিছু তোমাদেরকে ডিটেলস বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।